আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ছেলেমেয়েরা, আমরা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের, তোমরা জানো যে সবার এখনই প্রত্যেকটা কলেজে আর্থিক গণিত প্র্যাকটিস চলছে। আমরা এখানে আমাদের কোচিং আর্থিক গণিত প্র্যাকটিস করছি। যশোর বোর্ড 2021-এর আমরা মোট মুনাফা, নিট মুনাফা এবং সংরক্ষিত আয় যাচ্ছি। সবাই মনোযোগ দাও। যশোর বোর্ড 2021 প্রথম অঙ্কটা 1 নম্বর অঙ্ক, সরি 2 নম্বর অঙ্ক। যশোর বোর্ড 2021-এর 2 নম্বর অঙ্কে এসো। বিক্রয় 2 লক্ষ রেওয়ামিলের বিক্রয়ের সাথে যে দুইটা কাজ থাকার কথা, বিক্রয় ফেরত বিক্রয় বার্তা কিছুই নেই। সমন্বয় বিক্রয়ের সাথে কোনো কিছুই নেই। হ্যাঁ, সমন্বয় বিক্রয়ের সাথে কোনো কিছুই নেই। বাদ বিক্রিত পণ্যের ব্যয়, বাদ বিক্রিত পণ্যের ব্যয় এসে আমাদের প্রারম্ভিক মজুত পণ্য থাকাটা বাধ্যতামূলক না, অবশ্য থাকলে লিখবো, না থাকলে লিখবো না। ক্রয় 1,50,000, ক্রয় কত? বা অনেক কঠিন অঙ্ক তো, অনেক এন্ট্রি আছে তো, যাই হোক। তাহলে মোট মুনাফা কত আসলো? মোট মুনাফা কত আসলো মিথিলা? মিথিলা, মোট মুনাফা কত? 1,30,000। বাদ পরিচালন ব্যয়, বাদ এই পরিচালন ব্যয় এসে লিখো কি ব্যাপার, এটাও তো অনেক বড় অঙ্ক। যন্ত্রপাতির অবচয়, শুধু পরিচালন ব্যয় একই যন্ত্রপাতির অবচয়, তাহলে কত? 16,000। অন্যান্য আয় আছে তবে, তাই না? অন্যান্য বিনিয়োগের সুদ কত? 12,000। আর ঋণপত্রের সুদ 3,600। কয় মাসে বের করেছে এটা? 6 মাসে বের করছে না? হ্যাঁ, ঠিক আছে। আর তার মানে আমাদের ফাইনালি নিট মুনাফা কত? 1,22,400 হয়েছে সবার। আচ্ছা, এবার সংরক্ষিত আয় বিবৃতিতে চলে আসি। খুবই ছোট অঙ্ক। সংরক্ষিত আয় বিবৃতিতে এসে নিট লাভ বিগত বছরের 45,000, নিট লাভ চলতি বছরের 1,22,400। এরপর আয়ের অংশে আর আসার মতো কিছু নেই, বাদ ব্যয় সমূহ সংরক্ষিত আয় বিবরণীর ব্যয় বলছি। ব্যয়ের মধ্যে আছে অন্তর্বর্তী লভ্যাংশ 10,000, আয়কর 10,000, পেনশন তহবিল স্থানান্তর 20,000। ঠিক আছে? আর সাধারণ সঞ্চিতি তহবিল স্থানান্তর 5,000। রাইট, দুটাই হবে। সাধারণ সঞ্চিতি তহবিল স্থানান্তর 5,000 হয়েছে। তাহলে আমাদের সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত কত? আর সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত, না না না, মানে আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পরে তো উদ্বৃত্ত এসে, হ্যাঁ ওইটা কাজ হবে বা ওইটা কাজ হবে। ওই যে সঞ্চিত তহবিল বৃদ্ধি করতে হবে। না 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 না, সমন্বয় দুই কাজ হবে না সংরক্ষিত আয়ের বিনিময়ে। আচ্ছা, তাহলে নিট মুনাফা সবার, তাহলে আবার একটু বলে দাও তো, এই যশোর বোর্ড 2021-এর মোট মুনাফা 1,30,000, নিট মুনাফা 1,22,400, আর সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত এসেছে 1,22,400। সেভাবে আমাদের যশোর বোর্ড 2021-এ আমরা আর্থিক বিবরণী, মোট মুনাফা, নিট মুনাফা, সংরক্ষিত আয় বিবরণী সলিউশন করলাম। আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা আর্থিক অবস্থা বিবরণী সলভ করবো, অর্থাৎ শেষ পর্যন্ত আমাদের অঙ্কটা আমরা চালিয়ে যাবো। তোমরা আমাদের সাথে প্র্যাকটিস করছো, ইনশাআল্লাহ আশা করি তোমাদের সহজ হয়ে যাবে। ইনশাআল্লাহ নিশ্চয়ই কোনো একটা ভিডিও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।